টাকার সবজি ঢাকায় 10 টাকা বিক্রি হয়, কিন্তু কোটিপতিরা কোটিপতি রয়ে গেল, কিন্তু মধ্যবিত্ত আমরা ফকির হয়ে যাচ্ছি। মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর জন্য উপকার হয়, এই প্রত্যাশাই সরকারের কাছে চাই, কিন্তু কোটিপতির বাজেট যাতে না হয়। তা আমি কি চামু কোন? আমার জীবনে তো দুটি আই নাই, আমার একটা জীবত আইন নাই, ঠিক আছে? মা বাপ নাই, গরিব মানুষ, রিক্সা চালাই, ভাত খাই, 200 টাকা 300 টাকা কামাই করে 400 টাকা রোজই তো এই। তো আসলে হইলো যে যেটা নাকি আপনি বাজেট বলছেন এবং দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, আমি মনে করি এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে ইচ্ছা করলে। আর এটার দায়িত্ব যদি সেনাবাহিনী নেয়, তাহলে তো যেগুলি দ্রব্যমূল্য এগুলি যদি সরকার অবশ্যই আমরা যেটা কম চাই, অর্থাৎ সমস্ত মানুষের যেন হাতের নাগালে থাকতে, এটা সরকার যদি একটু নজরদারি করে। আর শিক্ষা খাতে যেগুলি, শিক্ষা খাত তো আমি মনে করি যে শিক্ষা খাতে যদি টাকা সে ইনভেস্ট করতে চায় সরকার, এটা যেন সুস্থভাবে হয়। আর হইল এটা যেন সাধারণ মানুষ এটা উপকৃত হইতে পারে, সাধারণ মানুষ উপকৃত হইতে পারে এই শিক্ষা খাতটা। এই জন্য সরকারি যেগুলি সরকারের যেগুলি কলেজ, সরকারি কলেজ, আমি মনে করি আরও এগুলি বাড়াইলে ভালো হয় সাধারণ মানুষের জন্য। তা আমি কি চামু কোন? আমার জীবনে তো দুটি আই নাই, আমার একটা জীবত আইন নাই, ঠিক আছে? মা বাপ নাই, গরিব মানুষ, রিক্সা চালাই, ভাত খাই, 200 টাকা 300 টাকা কামাই করে 400 টাকা রোজই তো এই। আমাদের বর্তমান সরকারের কাছে বাজেটের প্রত্যাশা এটাই যে বর্তমান খাদ্যদ্রব্যর দাম খুবই অস্বাভাবিক, এই খাদ্যদ্রব্যর দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং কৃষি ক্ষেত্রে যেন একটা বিপ্লব ঘটে। কৃষি কাজের যে ব্যবহৃত জিনিসপত্র, এই জিনিসপত্রের দাম যেন সরকার আমদানি ক্ষেত্রে যেন কম রাখে এবং একটা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে খুব চাপ সৃষ্টি করতে হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে যেন ঢাকা শহর এবং শহরে কোনো পণ্য আসতে যেন খরচ কম হয়, তাহলে শহরবাসীও আমরা অনেক উপকৃত হব। কারণ নর্থ বেঙ্গল থেকে যদি এক টাকা আসে, সে টাকার ভাড়া লাগে 30,000 টাকা 40,000 টাকা। 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি হয়, 1 টাকার সবজি ঢাকায় 10 টাকা বিক্রি হয়। এই জন্য বর্তমান মধ্যবিত্ত পরিবারের খুবই অসাধ্য হয়ে গেছে এই কেনাকাটার ক্ষেত্রে, জীবনযাপন করা খুব কঠিন হয়ে গেছে, কিন্তু কোটিপতিরা কোটিপতি রয়ে গেল, কিন্তু মধ্যবিত্ত আমরা ফকির হয়ে যাচ্ছি। এই বিষয়ে আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ এবং যে বাজেটের ক্ষেত্রে এই কৃষি বিপ্লব যেন ঘটে এবং কৃষির পর নির্ভরশীল হয়, এটাই আমাদের প্রত্যাশা। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর জন্য উপকার হয়, এই প্রত্যাশাই সরকারের কাছে চাই, কিন্তু কোটিপতির বাজেট যাতে না হয়। কোটিপতির বাজেট আমরা চাই না, আমরা মধ্যবিত্ত বাজেট চাই, এইটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা।